নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, একটা খুব লোভনীয় খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সবারই প্রিয় এই খাবারটা। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়দেরও খুব প্রিয় খাবার এটা। কে না খেতে ভালোবাসে? তোমরা থাম্বনেইলে দেখেই বুঝতে পারছো বন্ধুরা, একদম লোভনীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, এটা হলো মোমো। তো বন্ধুরা, যে মোমোটা দেখতে পাচ্ছ এটা স্পাইসি সুপি মোমো। তো এই স্পাইসি সুপি মোমোটা ঘরে কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলেই এইগুলো কিনে খাই, আমাদের কিন্তু খুব ভালো লাগে কিন্তু এইগুলো খেতে। আর বাচ্চারাও কিন্তু ঝাল হলে কিন্তু এই মোমোটা খেতে ওরা ভোলে না। অন্য কিছু ঝাল হলে খেতে চায় না, কিন্তু এরা মোমো যদি ঘরেতে এরম ভাবে বানিয়ে দাও ওরা তো একা চেটে পুটে খাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি। একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকবে ভিডিওটাকে। তো চলো। তো এখানটা এক বাটি বাটি মেপে ময়দা নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রামের, একটু বেশি হবে বাটিটার সাইজ হিসাবে বললাম। তারপরে একটু পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, দেওয়ার পরে সামান্য 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে শুকনো উপকরণকে মিশিয়ে নেবো। নিয়ে এমনি রুম টেম্পারেচার জল দিয়ে একটু মেখে নেবো এটাকে ভালো করে। তো দেখো এরমভাবে মেখে নিচ্ছি, বেশি শক্তও না বেশি নরমও না, কেন মোমোর ডোটা বেশি নরমও করা যাবে না বেশি শক্ত। তারপরে দেখো এখানটা কিছু চিকেন নিয়েছি, যেগুলো আমরা বাড়িতে আনলে অনেক সলিড চিকেন মাংস থেকে যায়, সেগুলো বাচ্চারাও খেতে চায় না, বড়রা খায়। তো সেই চিকেন দিয়েই মোমো বানাবো। তো এই চিকেনগুলোকে আমি একটু মিক্সিতে ফেলে পেস্ট করে নিচ্ছি। তা আমি তো ঘরে মিক্সিতে কিমা বানিয়েছি, তোমরা চাইলে দোকান দিয়েও করে নিতে পারো, নাহলে ঘরে চপার দিয়েও করে নিতে পারো। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম সলিড চিকেন আনে না যদি খাও, তোমরাও কি এরকম রেসিপি কোনো কিছু বানিয়ে খাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এখানটা একটা ছোট গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানটা একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে দিলাম 1 চামচের মতন কাঁচা লঙ্কা কুচি। আর 1 চামচের মতন দিয়ে দেবো এখানটা গোলমরিচ। তারপরে দিয়ে দেবো এখানটা সয়া সস 1 চামচের মতন। আর দিয়ে দেবো 1/2 চামচের মতন রসুনের পেস্ট। আর 1/2 চামচ দেবো আদার পেস্ট। দিয়ে সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেবো। আর এখানটা একটু 1.5 চামচ কি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন নুন দিইনি, তোমরা দেখেছো নুনটা আমি এখন দেবো না, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে। এখন যদি নুন দিই জল বেরিয়ে যাবে, আমি পরে দেবো নুনটা। তা দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো চলো এবার ময়দাটা খুলে ভালো করে আরেকবার মেখে নেবো। মেখে নেওয়ার পরে এখানটা চাকি নিয়ে নিয়েছি, চাকির মধ্যে এবারে ময়দার ডোটাকে রেখে একটু ভালো করে ডলে নেবো। ডলে নেওয়ার পরে এখানটা এবারে আমি এখানটা লম্বা করে একটু ডোটাকে বাড়িয়ে নেবো। নেওয়ার পরে এবারে ছুরি দিয়ে আমি যেভাবে রুটি বেলবো সেই সাইজের একটা শেপ দিয়ে কেটে নিলাম। সব কটাকে কেটে নিয়ে দেখো গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে রেখে দিলাম, একটু ময়দা ছড়িয়ে, যাতে একে অপরের গায়ে না ছিটে যায়। তারপরে একটু অল্প করে ময়দা দিলাম বেলন চাকি দিয়ে এবার পাতলা করে ভালো করে বেলে নেবো। রুটিটাকে বড় করেই বেলবো, যতটা পারবো একটু পাতলা করবো। তো এইরকম সাইজের করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, আমি এই গ্লাস দিয়ে ছোট ছোট করে পিস পিস করে যে কটা হবে এই রুটির মধ্যে সে কটা কেটে নেবো এই গ্লাসের সাল দিয়ে। তোমাদের কাছে অন্য কিছু থাকলে তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো, আমি তোমাদেরকে এইভাবে গ্লাস দিয়ে কেটে দেখো। তোমরা বাটি ফাটি আরও অন্য কিছু দিয়েও কাটতে পারো। তো এইভাবে দেখো আমি সিটগুলোকে তৈরি করে নিলাম গ্লাস দিয়ে কেটে। তো এখানটা আমার একটা হয়ে গেছে, আমি আর একটাকে এরকম একটু ময়দা ছড়িয়ে আর একটা রুটি বেলে নেবো, ভালো করে বড় সড়ো করে বেলে নিচ্ছি। তো দেখো এখানটাও এরকম একটা বড় সড়ো করে রুটি বেলে নিলাম পাতলা করে। তো এখানটা দেখো আমি একটা বাটি নিয়েছি, আমি একটা গ্লাসের শেপ দেখালাম, তোমরা গ্লাস দিয়েও করতে পারো আর নাহলে এরকম বাটি দিয়ে। তা এটা বাটি দিয়ে করেছি একটু বড়, তা আমি 2 রকম শেপের করেছি, একটা একটু গ্লাসের শেপের ছোট করেছি আর বাটির শেপে একটু বড় করেছি। তো এখানটা দেখো এখানটা 3টে আমি ফের বাটির শেপ দিয়ে কেটে নিলাম। তো এইভাবে সিটগুলো আমি বানিয়ে নিলাম, মোমোর সিটগুলো। তো দেখো সব কটা হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে মোমোর যে চিকেনের যে পুরটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম আমি নুন তখন দিইনি। এবারে একটুখানি নুন দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম ম্যারিনেট করার মাংসটার সঙ্গে। এবার একটা সিট নিয়েছি মোমোটাকে তৈরি করার জন্য। এখানটা অল্প পরিমাণে দেখো চিকেনের পুরটা দিয়ে দিয়েছি আর চারিদিক দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি। এবারে আমি
এরমভাবে কুচি দিয়ে এক সাইডটা কুচি দিয়ে করে দেবো, আর নিচের ফোলটা একটু মুড়ে দিলাম। তো দেখো একটা মোমো, আর জল দিয়ে একটু মুড়তে হবে, নাহলে খুলে যাবে। তো দেখো এখানটা আগে একটা বানিয়ে রেখেছিলাম, আর এই একটা এখন বানালাম। আবার তোমাদের আর একটা দেখাচ্ছি। আর পুর তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, বেশি দিলে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প পরিমাণে দেবে। কেন মোমো কিন্তু ফোলে, যখন বয়েল করা হয় কি স্টিম করা হয় তখন কিন্তু মোমো ফোলে। তো দেখো এইভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো আমার সব বানানো হয়ে গেছে। আমি একটা বড় সাইজের বানিয়েছি আর একটা ছোট সাইজের। আমি দুটো থালাতে দেখো তোমাদের দেখাচ্ছি, দুটো প্লেটে দুরকম সাইজের আছে, একটাতে ছোট সাইজের, একটাতে 2 প্লেট। একটাতে কিন্তু আমি মোমো সব করব না, আমি একটাতে স্টোর করে রেখে দেবো, আর একটা প্লেটে আমি মোমো সুপি মোমো বানাবো। এবারে চলো মোমো স্যুপটাকে বানিয়ে নিই। তো এখানটা দেখো প্রথমে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তারপরে সাদা তেল দিয়েছি, দেওয়ার পরে 1 চামচের বেশি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম এখানটা গাজরও কিউব কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেটাকেও নাড়াচাড়া করে একটু ক্যাপসিকাম কুচানো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে 1 চামচ রেড চিলি পাউডার দিয়েছি, 1 চামচ গোলমরিচ দিয়েছি, 1.5 চামচ সোয়া সস দিয়েছি, দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানটা দিয়ে দিলাম টমেটো সস 4 চামচ, আর গ্রিন চিলি সস দিয়ে দিলাম 2 চামচ। তো এখানটা তো সমস্ত কিছু উপকরণ দিয়েছি, সামান্য লাস্টে একটু নুন দিয়েছি, আর সোয়া সসেও নুন আছে, সসেও নুন আছে, ওই জন্য নুনটা পরিমাণ মতন দেবে। আর তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। বন্ধুরা, যদি তোমাদের বাড়ির বাচ্চারা না কেউ ঝাল খেতে চায়, তাহলে তোমরা ঝালটাকে স্কিপ করতে পারো, কাঁচা লঙ্কা কম দিতে পারো কি গুঁড়ো লঙ্কা না দিতে পারো। আমাদের বাড়িতে যেহেতু সবাই ঝাল খায়, আর এটা যেহেতু স্পাইসি মোমো, তাই জন্য এটাকে এইরকমভাবে ঝাল ঝাল করে বানিয়েছি। তোমরা যদি ঝাল ছাড়া খেতে চাও, লঙ্কাটাকে স্কিপ করতে পারো। তো মশলাটা কষার পরে এখানটা 2 বাটি মেপে আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা সুপি মোমো, স্যুপটা বেশি করে রাখতে হবে। তো এখানটা স্যুপটা ফুটে গেছে। এবারে আমি একটা একটা করে আস্তে করে মোমোগুলো ছেড়ে দেবো স্যুপের মধ্যে, একদম আস্তে আস্তে করে দিতে হবে। দেখো মোমোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে স্যুপ থেকে, আর ঘাঁটাঘাঁটি বেশি করব না। এবারে আস্তে করে গ্যাসটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন ফুটে নেবো। আর এখানটা দেখো ছোট চামচে 4 চামচের ছোট চামচের 1 থেকে 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একটুখানি জল দিয়ে গুলিয়ে নেবো ভালো করে। এখানটা দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে এই স্যুপের মধ্যে দিয়ে দেবো, যাতে স্যুপটা একটু ঘন হয়, যেহেতু স্যুপ পাতলা হয়। তো এবারে আমি ঢাকনা খুলে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে না মোমোগুলো ভেঙে যায়। তারপরে যে আমি কর্নফ্লাওয়ারের যে গুলে রেখে দিয়েছিলাম, সেটাকে ঢেলে দিলাম এই মোমোর মধ্যে। 5 মিনিট পরেই দিয়েছি, মোমোগুলো যখন বয়েল হয়ে গেছে তখন দিয়ে এবার হালকা করে নেড়ে চেড়ে একটু কিছুটা লঙ্কা কুচানো দিয়ে দিলাম ওর ওপর দিয়ে, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচানো। তো দেখো স্যুপটা এরকম ঘনত্ব হয়েছে। এবার আমার মোমো পুরো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এইরকমই ঘনত্বটা থাকবে, এর বেশি ঘন থাকবে না, আর এর বেশি পাতলা হবে না এরকম, কেন স্যুপ যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। তো এখানটা আমার মোমো কমপ্লিট। এবারে আমি 2টো স্যুপ বোল নিয়েছি, এবারে মোমোগুলো স্যুপ বোলে তুলে নিচ্ছি, কেন পরিবেশন করার জন্য। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর কত দেখতে ভালো লাগছে, আর হেভি খেতে হয়েছিল সত্যিকারের বন্ধুরা, এত সুন্দর হয়েছে এই সুপি মোমোটা। হট সুপি মোমো তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব টেস্টি হয়েছিল। আমরা ভাবি যে আমরা যেকালে ঘরে বানিয়ে এরম খেতে পারি, বাইরে কেন কিনে খায়। তারপরে একটা প্লেটে তোমাদের কাঁটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি, আর কতটা তোমার স্যুপ ভেতরে ঢুকেছে, আর কতটা ভেতরে বলেছে। তোমাদেরকে কেটে দেখালাম, বাটিটা যেহেতু ছোট তার জন্য প্লেটে তুলে দেখালাম। তো বন্ধুরা দেখতে পেলে একদম সুপি মোমোটা কত সুন্দর সহজভাবে ঘরেতে আমরা বানিয়ে ফেললাম। আর তো এরকম স্পাইসি মোমো ঘরেতে যদি এরকম সহজভাবে বানানো যায়, আমাদের কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে লাগবে না। এইগুলো কিন্তু বলে দিলাম, ঘরেতে কিন্তু খুব সহজভাবে এই চাইনিজ খাবারগুলো খাওয়া যায় বানিয়ে, বাইরে কিন্তু আর টাকা খরচা করে খেতে লাগবে না। আমরা কিন্তু খুব সহজভাবে এই সব খাবারগুলো আমরা ঘরেতেই বানিয়ে নিতে পারি। তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর চাইনিজ
সুপি মোমো ঘরে বানিয়ে ফেললাম। তো বন্ধুরা দেরি না করে তোমরাও একবার এইভাবে মোমো বানিয়ে খাও, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে এই সুপি মোমোটা কীরকম লেগেছে। তো বন্ধুরা মোমো তো অনেক রকমেরই খেয়েছো, বাড়িতে অনেকে বানিয়ে খায় অনেক রকম মোমো, কি রেস্টুরেন্টে দোকানে বিভিন্ন ধরনের মোমো তোমরা খেয়েছো অনেক জায়গা দিয়ে। তো বাড়িতে একবার এইরকমভাবে এই রেসিপিটাকে একবার ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগে। দোকানে খেয়েছো, রেস্টুরেন্টে খেয়েছো, সেটা বেশি ভালো লাগে না বাড়িতে নিজে বানিয়ে খাচ্ছ এরম চাইনিজ সুপি মোমো, কতটা সুন্দর লাগছে। তো অবশ্য কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর একবার হলো তোমরা এই রেসিপিটাকে ট্রাই করো, তোমাদেরকে বারবার করে বলছি। আর এই রেসিপিটা প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো বন্ধুরা, আর অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে মোমোটা কেমন লেগেছে, এই সুপি মোমোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।